হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আমি শাকিল, আছে তুহিন, আছে আপনাদের সবচেয়ে জনপ্রিয় মুখ সোলেমান ভাই, আছে মজিবর। তো দর্শক, অনেক দিন আগে আমি কিন্তু এই পুকুরে একটা ইনভেস্টিগেশনে আসি। তো ইনভেস্টিগেশনে আসার পর আমাদের তুহিনের উপরে কিন্তু একটা আক্রমণ হয়। আক্রমণ হওয়ার পরে আমি কিন্তু জানতে পারি সেই জিনটাই কিন্তু বলছে যে এখানে নাকি 4টা ঘোড়া রূপে 4টা জিন জাতি আছে। তো সেই কাজের বিষয়ে আমি কিন্তু আসতে চাইছিলাম, কিন্তু আমি পার্সোনাল আসন দিছে দেওয়া পরে আমি বুঝতে পারি যে আমার দ্বারা এই কাজটা সমাধান দেওয়া হবে না। কারণ আমি যেটুকু জানি আসলে এত বড় কাজের জন্য আমি কিন্তু না। তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু সোলেমান ভাইকে বলছি, সোলেমান ভাইও দেখছে। দেখার পরে কিন্তু সোলেমান ভাই এসে এই জায়গাতে আসন দিছে, দেওয়ার পরে কিন্তু আমরা এখানে আজকের কাম শুরু করব। তো দর্শক, আপনাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ করতেছি, যারাই আমাদের ভিডিওটা দেখেন সবাই একটু দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম, আপনারা যদি বেশি বেশি একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমাদেরকে উৎসাহ দিলে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। আর আরেকটা কথা, আমাদের ভিডিওতে আমাদের উপরে যে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে, এটা লাস্টে 18 নাম্বার, এটা সোলেমান ভাইয়ের নাম্বার। যদি কেউ কোনো কাজের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করেন বা কারো কোনো সাইডে যাতে জিন জাতি যদি কোনো জায়গায় বসবাস করে কারো বাড়ির আশপাশে, আমাদেরকে সে নিউজ দিবেন, আমরা ওখানে গিয়ে আমরা কাজ করব। তো আরেকটা কথা, এই সোলেমান ভাইয়ের নামে কিন্তু একটা নাম্বার থেকে আপনাদেরকে আমাদের ভিডিওগুলো ছাড়ি কিন্তু আপনাদের প্রতারণার শিকারে ফালাচ্ছে। সেই নাম্বারটা হলো 809। এই নাম্বারটায় আপনারা কোনো সময় সোলেমান ভাই হিসাবে কথা বলি কিন্তু মানুষের থেকে টাকা পয়সা নিচ্ছে। তো এই নাম্বারে আশা করি কেউ যোগাযোগ করবেন না। আর সোলেমান ভাইয়ের নাম্বার একটা লাস্টে 23, একটা 18। তো যারাই সোলেমান ভাইয়ের সাথে কাজ করান তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আগে ভিডিও কল দিয়ে দেখে নেবেন যে আসলে এটা আমি সোলেমান ভাইয়ের সাথে কথা বলতেছি কি অন্য কোনো প্রতারকের সাথে কথা বলতেছি। আপনারা যাই কিছু কাজ কাম করান না কেন, আগে ভিডিও কল দিয়ে 1 মিনিট দেখবেন যে আসলে এটা সোলেমান ভাই কি অন্য কেউ। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমাদের এই ভিডিওটা আজকে এই কাজের সমাধান দেওয়ার জন্য সবাই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমি আবারও বলছি, আমাদের চ্যানেলটা যারাই আমাদের ভিডিও দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সোলেমান ভাই, আপনি আপনার কাজ শুরু করেন। হ্যাঁ, ঠিক আছে, তুমি আসলে বসো ভালোভাবে, আমি আমার কাজ চালু করি। আচ্ছা ভাই। সাইডলি জায়গা মতন বসো। আচ্ছা, মজুর ওই সাইডে যাও তো ভাই। বসো আর দাঁড়ায় থাকো, তোমরা হ্যাঁ, সাইডে সাইডে। থাকো। ভাই আমি কি বসবো? হ্যাঁ, বসো। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির তুহিন, সবাই সাবধানে থাকবা, কারণ আমাদের গা কিন্তু বন্ধ করা নেই। কার উপর কখন অ্যাটাক হয়ে যায় এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তানভীর থামো। এই আল্লাহ। ভাই আমি কি আসলে বাইরে পারাবো না? আমাদের গাছ বন্ধ করা নাই। হ্যাঁ, তুই না তো আল্লাহ আল্লাহ। তানভীর ভাই সাবধানে, আমাকে কিন্তু আসন থেকে বাইরে হতে মানা করতে ভাই। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আকবার, আল্লাহ। তুহিনের গায়ের উপর কিছু একটা ভর করতে তানভীর ভাই। হ্যাঁ, সেটাই দেখা যাচ্ছে। এইদিকে আসো, এইদিকে আসো তানভীর ভাই। আল্লাহ আকবার, আল্লাহ। কিছু করেন, একটা করেন। আল্লাহ আকবার, আল্লাহ। আল্লাহ। মজিবর একটু ধরো, মজিবর ধরো 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 ধরো।
আল্লাহ কি হতে চলছে আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ তুহিনের এক অবস্থা শাকিলের পুরো আবার আসর করছে আল্লাহ। আলো বন্ধ কর এই থাম গাড়ি কোন থাম পাগল হইছিস না তুই তোরা তোমার সাহস তুই একজনের গায়ে হাত ধরে থাম হাত করে একজনের গায়ে তোরা তোমার সাহস তুই একজনের গায়ে হাত দিবি ওই তো আসলে কলজি করতে নাই তুই ভয় নাই তুলে তুলে করি তুলে শক্তি দেখ শক্তি দেখ তুলে তুই কর লাভ পারে দেখি তুলে লাভ পা এই তান্ত্রিক আমি শেষ হয়ে গেল কি জানো তোর গায়ে হাত ধরলো তুলে করি তোর গায়ে হাত ধরলো কিসের জন্য তুলে তুই কোন বাস মুলা আবার ভয় দেখা তুলে বাস তোলা ভয় দেখা বাস তোলা তুল তুই বাসে তুলে কে তুলবো কে তুল তুলবো কি তোর আল্লাহ রাসূলের দোহাই লাগে তুই তুল তুলে করি তুল বাইসি গেল দোয়াই দিবা বাইসি গেল আবার রে বন্ধ কর বন্ধ কর একবার বাইরে একবার থামে কত শেষ থামে তোরা শেষ করে দিব থামে কত তুই আশপাশে কি দেখতে আসছো না শেষ করে দিবে একবারে শেষ করে দেখাবো ওর রেখা বন্ধ করলো কে এই ওর ধর থাম ধর ধর কাক ধরতে গেছে ধৈর্য ধর একটু ধৈর্য ধর ধরে কি তাই জন্য দেখা ভয় কিসের এই তান্ত্রিক দিয়ে কোনো ভয় করা যাবে না কোনো ভয় করা যাবে না থাম এই তান্ত্রিক দিয়ে কোনো ভয় করা যাবে না জাগা মতো এখানে আমরা আছি এই এত বড় সাহস আমি তো যার গায়ে হাত দিই তার গায়ে হাত দিই একজনের গায়ে তুহিনে গা বন্ধ করে দিয়েছেন হ্যাঁ সবার গা বন্ধ করে দিয়েছি মজিবর তুহিনে ক্লিক একটু ফাঁকে বসো তুমি ভালোভাবে বসে থাকো দুজন পাইরুম আগে ছুটাই তারপরে হলে পারে গান কাজ পাইরুম আগে তুই আমাকে চিনিস না আমার উস্তাদ যদি এখানে আসে তো শেষ করে দিবি রে উস্তাদ তোরে আগে আটকালি দাঁড়া তোর তিনজনকে আগে আটকালি বুঝতে পারছো তারপরে হলে পারে গান করতেছি হ্যাঁ উস্তাদ আসেন আসেন উস্তাদ আপনি আসেন গাছের থেকে ফাঁকে থাকতে সবাই এই গাছে আসলে তারপর দেখতেছি আমি এই গাছে কি করলেন আমি তিনটাকে গাছের সাথে আটকালাম আগে আরো একটা আছে হ্যাঁ ওই সর্দার খাজু করবে ও, আচ্ছা। সর্দার খাজু করে দেখি তোমরা ওখানে বসে থাকো ফাঁকে আসো না গাছের কাছে আসো না শাকিল তো মনে হয় অজ্ঞান হয়ে আছে আচ্ছা ঠিক আছে দেখতেছি শাকিল অজ্ঞান হয়ে থাক সমস্যা নেই এই মনি মজা খারাপ সামনে এই কথা বন্ধ করলাম আমার 18 মুখের মাঝে হযরত আলী বাজনা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মনি মজা খারাপ সামনে কথা বন্ধ করলাম 18 মুখের মাঝে আল্লাহু আকবার আল্লাহ এই উঠ কথা কও কথা কও এই শয়তান করছিস মেলা শয়তান করছু আমার সাথে শয়তান করিস নি ভালোভাবে কথা কও আমি তো ভালোভাবে রাখবো আমার সাথে ভালোভাবে কথা কও তিন দিক করে আটকাইছে এখানে তিন দিকে আটকাইছি বুঝতে পারছো আমার সাথে শয়তান করে তোরও দশা খারাপ আছে বুঝতে পারছো যা ধরলে আয় ধরলে আয় যা পা ধরিস কে হ্যাঁ সেই কাম করেছি সেই কাম করে এখানে হলে পরে আমি করছি আমার পা জ্বলে গেছে আমার পা জ্বলে গেছে আমার সাথে কথা কব এই!
তোরা দুঃখ করতে দুঃখ আর কি হইছে? বেশি শক্তি করে পায়ের মধ্যে ধরছে, এখানে পায়ের মধ্যে ধরছে, পায়ের মধ্যে দেখতে আইছে রে। কথা বলছ না কে? কথা বলছ না কে? না, কিসের জন্য কথা বলছ না? হ্যাঁ? কথা কব আমার সাথে? কথা কব? এই কথা কব? কথা কব? কথা কব নাই ক? কথা কব? হ্যাঁ? কথা ক, কথা ক, কথা ক, কথা ক। তোর নাম কি? হ্যাঁ? ইয়া মোমবাতি পিছন। তোর নাম কি? এ তোর নাম কি রে? কইছিস কে? কইছিস কে? এই ওখানে বয়, ওখানে বয়, বয় ওখানে বয়। তোরা ওখানে কে? ওরে ভালোভাবে আটকা দিয়েছি এই জায়গায়, ওরা শয়তান করতে চাইছিল, ওই যে আটকা দিয়েছি। এই মুখ যাও ঘিরে দিলে তুমি। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। তোরা ওখানে কে? এই ওরে আটকাইছ কিসের জন্য রে? শয়তান করছে আমার, আমি একটা ভালো সাল হয়ে যায়, যাচ্ছি যে আমার সালের পরে আমি তোর গায়ে হাজির করতে চাইছি, ওর গায়ে হাজির করতে চাইছি, কিন্তু ওর গায়ে হাজির হয় আমার সালটা দেখ কি অবস্থা করছো, কি অবস্থা করছো দেখ, ভালো সাল দেখ, ভিড়া টিরা কি করবি, আমি কে চাইছো নু? তোরা কি করার দরকার তাহলে ক, তোরা কি করার দরকার? ওখানে রে আটকাইছ কে? ওই প্রশ্নের উত্তর তো দেওয়ার সময় নাই, তুই কিসের জন্য এই জায়গায় আসো আর তোর নাম কি তাড়াতাড়ি ক, নাহলে বল তোরও খবর আছে, তোকে তুই এখন আটকাইছ আবার সেই কথা আগে ক। আবার হলে পারে কি করে? শোন, আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করিস না, কি করবি তুই? তুই আমাকে আঘাত দেওয়ার কি চেষ্টা করবো? করিস না। এই জায়গার এই এরিয়ার মা আমার কাপড় চলে গেল রে। তুলে ওরে তুলে পায়ের মধ্যে ধরছো নাকি? আমার পাগল পাইছাও, আমার পাগল পাইছাও, তোমরা পাগল পাইছাও, তিনজন তোমরা চারজন পাগল পাইছাও। কথা কব নাকি রামু? কি কব কি কব? তোর নাম কি? আমার নাম, হ্যাঁ, আমার নাম নসিমন। এখানে কি করছিস? নসিমন আমার নাম। তুই পুকুরে জ্বালাস কিসের জন্য? পুকুরে আলাদা জ্বালাস কিসের জন্য? পুকুরে কিসের জন্য আসছিস তোরা? তো পুকুরে আলাদা কি ক্ষতি করছে রে? কোনো ক্ষতি করে না, হ্যাঁ, কোনো ক্ষতি তো পুকুরে আমার ক্ষতি করতে কিসের জন্য? এই পুকুরের মধ্যে একটা কুয়া ছিল, কুয়া, হ্যাঁ কুয়া চিনিস তো? হ্যাঁ চিনি, আমি এই চিনি। কুয়ার ভিতরে হুম, আমরা 4 জন আসুন। হুম, আমরা জিনে ঘোড়ার শাল হ্যাঁ চিনিস? হ্যাঁ চিনি, আমার খুশি আমরা লাগছিল। ঘোড়ার উপরে এখানে থাকি। হ্যাঁ, চারজন ঘোরার উপরে তো ভয় দেখায় পুকুরে আলাদা। না ভয় দেখাইনি। তো কি করি? এই পুকুরে যা মাছ টাছ ছাড়ে হ্যাঁ, এগুলো আমরা খায় বাঁচি। এগুলো আমরা খায় বাঁচি, এগুলো খায় বাঁচি আমরা। ক্ষতি হচ্ছে না? ওই ব্যাটারিটা ক্ষতি হচ্ছে না? ওর ক্ষতি হলে আমার কি, আমার তো পেট চলা লাগবে, আমার কি পেট নাই? এই আমার কি পেট নাই? ক্ষতি করে পেট চালাই লাগবে তোর না? তাই চলাইন লাগবে। একটা জিনিস শোয়া ফেলা আঘাত দেওয়ার চেষ্টা করিস না কবিরাজ, তোর ক্ষতি করে ফেলা দেবো কিন্তু। ক্ষতি এর আবার আগে ভয় দেখাচ্ছ? এর আগে আবার তোর ভয় শিষ্য দেখাচ্ছ? আইছিল, ভয় এর আগে দেখাচ্ছ? তোর শিষ্য আইছিল, ভয় দেখাচ্ছ? এর আগে তোর শিষ্য আইছিল, কি হ্যাঁ, করছিল জানিস? কি করছো? ওই ওর উপরে কি করছিস? আমাক করে তুই আসুন, আমাক করে কর খুল তুই আসুন। কর, আমাক কর। এই আঘাত দিস নি, আঘাত দিস ভয় নি। দেখাচ্ছ আমাকে নাকি? ভয় দেখাচ্ছ? হ্যাঁ, তুই ভয়ের তেমন তো কিছুই দেখিস নি, আবার কথা কইছিস? তুই ভয়ের কিছুই আবার দেখিস আবার নি কম এখনো। দেখায়। তুই এখনো ভয়ের কিছুই দেখাস নি। তোর শ্বাস কি কি দেখছো? হয় না, তোর শ্বাস দেখে আরেকটা দিন। আমার পা গেল রে, আমার পা গেল রে। তুলে আমার পা গেল, তুলে 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 আমি পারবো না, আসনে এই আসনে বিধান পারবো না, তুই তুল তুলে তুই তুলে তুই তুল 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 তুলে। আমার আমার 2 পা গেল, আমার 2 পা গেল, তুলে তুলে। আমার কাছে একটা জিনিস আছে খুব মারাত্মক, তোর তো বড় আঘাত দিচ্ছি, বড় আঘাত দিলে আর কথা কব তুই? তুই কথা এত কব? তুই এত আঘাত দিস কে? তোর ভিতরে এত বিদ্যা কে? তুই কিসের জন্য আমাকে আঘাত দিস? শয়তানি করতে কে? শয়তানি করতে কে? কিসের জন্য এত আঘাত দিস তুই আমাকে? তো ভালোভাবে ডাকিনি। আমি কি তোর কোনো এমনি ক্ষতি শয়তান করছি? করছে, একটা বাইরে একবার শোয়া ফেলাবো জানিস হারামজাদা। ভালোভাবে কথা কব, ভালোভাবে প্রশ্নের উত্তর করবো, নাহলে তোর খবর আছে এখন। আবার উঠবু উঠবো নাকি না আর উঠা লাগবি? আমাকে কি উঠার জন্য থইছো তুই? তুই তুই নিজেই তার শাস্তি দিস, আমি তো শাস্তি দিতে চাইনি। উঠে উঠ, তোর মক্কর দেখছি মেলা। এই উঠবো নাকি? আমি উঠবো রে না,
4 লাখ আগে সাইজ করে দিত 4 লাখ আগে সাইজ না করলে হইল না ওরে বাবা ওরে বাবা আমার হাতটায় বুঝা উঠে গেল রে ওরে 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 ফুটি দেখতে আইছি যে আমি তামাশা দেখতে আইছি ওরে হ্যাঁ ওরে তামাশা দেখাচ্ছ ওরে এই কথা কমু হ্যাঁ কষি 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 আমাকে এত আঘাত দিস কেন তোর নাম নসিমন না হ্যাঁ জিনে হ্যাঁ? নসিমন তোকে এখানে কে পাঠাইছে তোর এই যে 4 দিন আগে এই ফুকরে কে পাঠাইছে এই আমার সময়ের কোন দাম আছে তো তামাশা দেখার রূপ দেখার জন্য এখানে আমি আসিনি আমার সময়ের কোন দাম আছে কি করছিস কথা কও আমার কি কথা কইছ তুই তুই ওই তো ঠেলে বুঝে আরো আরো আঘাত দেবনি কইলি কি আমার কথা কইছ আরো আঘাত দেবনি না তোর অনুরোধ লাগে তুই আর আমাকে আঘাত দিস নি আমি আর আঘাত সহ্য করতে পারতেছি নি আচ্ছা ঠিক আমার আছে ভালো কিছু আছে দেখ তো আমার কি থইছ তুই আঘাত দি আচ্ছা ভালোভাবে বসলি তোকে আঘাত দিব বলেন এখন শুনে তুই আমাকে আঘাত দে তুই আর আমাকে আঘাত দি বলে আচ্ছা ঠিক আছে তোকে আঘাত দিব আমি আর আঘাত সহ্য করতে পারতেছি নি আমার আর আঘাত দিস নি আমার কল গরমে গাটা জ্বলি পুড়ে যাচ্ছে শোন তোর তুই আমার অভিনয় গায়ে দেখ দেখ আমার গায়ে ফুলা পালাইছি ফুসাবার কাম করলু কে ফুলা পালাইছি দেখ ফুসাবার কামটা করলু কিসের জন্য দেখ আমার হাত আবার তোর তোর মা পা দেখে দেখ। আমার তোর ওইটা দেখে পা আমার দেখ ঝলসি গেছে ওইটা দাগের দেখে আমার উপর মায়া দিয়ে হইলেন শুন ওই মায়াটা আমার ভিতরে নাই তো খুশা পড়ুক দিন না ফাইটিয়ে রাখ না সিলে রাখ না ধন আমার দেখার দরকার নাই আচ্ছা তো ডাকিছে তুই আমার একটা কথার উত্তর দিব কও তোর কি কোনো তোর সাথে আমার কি পুরাতন কোনো শত্রুতাই আছে শত্রুতা নাই তো তারপরে আছে তাহলে তুই আমাকে কিসের নাগাদ দিল তো আঘাত দিলে দেওয়ালা কি করবো তো আমি তো ভালোভাবে ডাকিনি ফার্স্টে তোকে আমি খারাপ ভাবে ডাকছি না। হ্যাঁ না। তো কিসের জন্য আসলি ফার্স্টে ফার্স্টে আমি তো আসিনি আমার শীর্ষক পাঠাইছি কিসের জন্য পাঠাইছি তুই একটু ভয় জানিস দেখা নি? নিচ্ছে এই তুই জানিস নি আমি সলমানে দেখাইছি তুই জানিস নি হ্যাঁ জানি 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 আমি আমি আগে বুঝতে পারিনি যে তোর এত জাদু বিদ্যা তোর ভিতরে আছে আমি জানিনি এই জন্য আমি আমার শীর্ষক আগে পাঠাইছি যে একটু হুমকি দেয় কিন্তু তুই তিনজনে কিভাবে বন্দি করে রাখছো দেখ তো গাছের সাথে ওরা কি সুখে আছে তো সব কথার উত্তর দিচ্ছে ওর একটু শাস্তি কমা একটু কমা আমি তো সব ওরা কথার ওরমই উত্তর থাক দিই। না একটু একটু শাস্তি ওরা কমা ওরমই থাক দেখ আমি তোর তো একটু ভালোর একটু জন্য কি মায়া হয় না আমি ভালোর জন্য তোর করছি কি একটু কেউ দয়া মায়া নাই আমার তোর ভিতরে একটু দয়া মায়া নাই। শাস্তিটা কমা দে আমি ওই তো দয়া সব- মায়া আমার ভিতর নাই সব কথার উত্তর দয়া- দিচ্ছি একটু শালা শাস্তি তো- একটু শাস্তি কমা দে ওরে একটু শাস্তি কমা ওরে শাস্তি আর ডবল করে দেবো না 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 আমার না, ডবল অনুরোধ তোর কাছে কাজ করিস নি এই কাম করিস নি তুই ওরা ওরা ওখানে আছে থাক ওরা শাস্তি পাওয়ার যোগ্য কারণ ওরা অন্যায় কাজ করেছে এই জন্য দেখ তোর শাস্তি সাথে দেবে। অন্যায় করলে আমি করছি ওরা তোর করে নাই করেছে তুই ওরা একটু শাস্তি কমায় আমার সাথে কথা কম শালা তো মইল না 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 আমি উত্তর দেবো তোর সব কথার উত্তর দিলে তুই কি আমাকে ছাড়ি দিস তুই হ্যাঁ তুই ক ক কি কি ক এই পুকুরে কিসের জন্য আছো তুমি এই পুকুরের মধ্যখানে হুম আজ ছাড়া হুম 75 বছর আগে হ্যাঁ একটা পুকুর কুয়া ছিল হ্যাঁ এই কুয়া কাইটি হুম এখানে পুকুর করেছে হুম হুম তাহলে আমরা ওই কুয়ার ভিতরেই থাকি হুম থাকতে থাকতে এই পুকুর যখন পড়ে হুম এই পুকুর এলাকা আমি স্বপনে দেখাইছি হুম যে শোন এই কুয়ার ভিতরে আমরা 4 জন থাকি হুম তুই এখানে পুকুর কাটিসনি হুম তারপরেও এখানে কোনো আবাদ বিনিত হয় না এই জন্য এই পুকুরটা কাটিছে হুম কি করবি তুমি খেলা করবি তোর খেলা করবি তারপরে থেকে এই পুকুরের আশপাশে হুম রাতে দুপুরে যদি কেউ আসে হুম তার গায়ে জ্বর আসবে হয় দুপুরে আসলে তার গায়ে জ্বর আসবি আর না হলে যে কোনো একটা সমস্যা হবে হুম এই পুকুরে থাকি আমরা মানুষজন সেটা আসতে দিনি হুম আর এই পুকুরে যা মাছ ছাড়ে হুম সব আস্তে আস্তে বড় হয় আর আমরা খাই হুম এইটুকুই করি এছাড়া বিশ্বাস কর আর কোনো ক্ষতি করিনি মানুষ ক্ষতি যে এই পুকুরে লাগে এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে আনি যে পুকুরে খাওয়া দাওয়ার মাছ চাষ করার জন্য পুকুরটা কাটিছে এই মাছগুলো তোরা নষ্ট করি কি লাভ পাইছে নষ্ট করে আমাকে বোঝা দেখ আমারে কি খাওয়ান দাওয়ান লাগে না খাওয়ান তুই মানুষের ক্ষতি করি হেল্পারের গান যে খাচ্ছ এটা কি তোর অন্যায় হচ্ছে না এই তোর অন্যায় হচ্ছে না এটি আমি বুঝিনি এটা আমি বুঝতে পারি বুঝাবো নি বাড়ির চোটে বুঝাবো আমি নি। বুঝতে পারি হ্যাঁ বুঝাবো নি এটা আমি বুঝতে পারিনি যে মানুষের ক্ষতি হচ্ছে কিন্তু আমার পেটের ধারা করি আমরা এই পুকুরে থানি খাই যা করছু করছু এখন তাহলে কি তোরা ভালো হবো না খারাপে থাকবো যদি আমরা খারাপ জিরো থাকি- মাসি সেরমই থাকবো হ্যাঁ জিরো মাসি সেরমই থাকবো তালাক বাইরে শোয়াবো না আমার কাছে জিরো মাসে সেরমই থাক করে
তো সাহস এত বড় রে। তে আমরা জিন জাতি, আমরা যেখানে যা করি আমরা মুক্ত, আমরা মানুষের রক্তের কণিকায় মিশে যেতে পারি। এখন থেকে তোর ভালো হওয়া লাগবে, কি করছো? অসম্ভব হ্যাঁ? না, এই শালা পুকুর যদি ছেড়ে ভালো যাবো না হয় শালারে একবারে পুরা দিব, নাহলে একবারে বন্দি করবো। এই পুকুর ছেড়ে আমি যাবো না, তুই যা পারিস তাই কর। আবার গরম হওয়া, কর, তুই যা পারিস তাই কর। গরম হওয়া আবার এক করে এই, উঠিস না, আঘাত দেওয়ার চেষ্টা করিস না, তোর ফলাফল কিন্তু খারাপ হবে। আবার ভয় দেখাচ্ছ একদিন না আমাকে। একদিন তুই ছাড়া তো কি পাবো, করবি তুই আমার? সেদিন কিন্তু তোকে শেষ করে দিবে একবারে, একবারে শেষ বালি করে আমার দেখো, আমাকে আবার ভয় দেখাও, দিবে। আস্তে, আমার ভয় দেখাও। এই, কয় যাবো না, কিন্তু চল যাবো না, কয়। না যাবো না, হ্যাঁ? না যাবো না, কি? যাবো না। যদি না যাস তাহলে গেলে একবার জ্বরের মনে শেষ করে দিব। যা পারিস তাই কর, আমরা যাবো না এখান থেকে। যা পারিস তাই কর, তিন দিকে কি করছি দেখছো? যা পারিস তাই কর, মরণের উপর কোনো ওষুধ নাই। যা পারিস কর, তুই তান্ত্রিক, তোর শক্তি আছে তাই বলি তুই যা পারিস তাই করবো নাকি? কয়দিন কাজ জন্য বন্ধ করে রাখবো? 100 বছর, 200 বছর, 500 বছর? একদিন না একদিন মুক্তি একবার পাবো। আজীবন খেলাই বন্ধ করে তুই দিব। কর পারলে আমাকে কর, চিনিস? কর, আমাকে চিনিস? তুই কর এক পারলে আচ্ছা ঠিক আছে, আমি তাই করছি। কর, তুই আচ্ছা ঠিক আছে, তাই করছি। করেক্ট থাক, তুই। থাক। তুই কর, শালা তাবিজ বন্দি করবে একবারে জ্বরের করেক মনে। তুই। তাই পুকুর ছাড়ি যাবো না, হয় বন্দি থাকবো, তা পুকুর ছাড়ি যাবো না। কি মনে করছো, কি পাইছো তুই? তোর শক্তি আছে বলি তুই যা তাই, যা পারিস তাই করবো। তোর শক্তি দেখি দাঁড়া। এই বন্ধ করিসনি, করিসনি, শয়তানের করিসনি, করিসনি। এই আমরা এখানে চলে যাবো, ভালো হবো। যা পারিস তাই করিসনি, 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 বন্ধ করিসনি। এই আমরা ভালো হয়ে যাবো। এই ভুল করে ফেলাইছি, এই ভুল করে ফেলাইছি, এই বন্ধ করিসনি, ভুল করে ফেলাইছি, ভুল করে ফেলাইছি রে, ভুল করে ফেলাইছি। ওই তিনটি বন্ধ করছি, আমাকে করিসনি, ভুল করে ফেলাইছি রে। চারটিকে বন্ধ করলেন। হ্যাঁ, চারদিকে বন্ধ করবি। মজিবর মুজিবুর যা তোলো থাকে তোলো, শাকিলে তোলো, শাকিলের উপর দিয়ে সে মুজিবুর ধকল শালা গ্যাস। খুব খারাপ, খারাপের জন্য ইয়ারে কোনো বিশ্বাস নাই। ইয়ারে মুক্ত করে দিব, যে আবার যায় আরেক জায়গায় যায় শয়তানি করবি। এটা ভালো হয়েছে, আজীবন কালে বন্দি করে ফেলাবো একবারে। এটা ভালো জায়গা হয়েছে। মতন থই দিছি, এখন আমি যদি যেখানে পাঠানো লাগে পাঠাবো। হুম। যে সবাই দেখলে ও মা, ও মা, এই থামো শাকিল, থামো। ও ভাই, অধৈর্য হয়ে যায় একবারে, ও। কথা বলতে দেয় না। উফ, আসলে দেখলেন যে আসলে যেখানে যা লাগে, মানে যাক যে ফুলদি পূজা করলে সন্তুষ্ট হয়, তাকে সেই ফুলদি পূজা করতে হয়। তো এখানে খারাপ সাইড যে জিন ছিল, আমি যদি এদের মুক্তি করে দিতাম তাহলে এরা যে কোনো জায়গায় যায় আবার ধরেন হলে পরে শয়তানি করতো। ওই জন্য আমি এদের বন্ধ করিলাম, বন্ধ করে এখনকার মতন কাজ শেষ। তো আপনাদের কাছে একটা অনুরোধটা কি, অনেকদিন যাবৎ আমি সোশ্যাল মিডিয়ায় আসি, আপনারা অনেকদিন যাবৎ আমার ভিডিও দেখেন, তো দয়া করে আমার এই চ্যানেলটা, কবিরাজ মিডিয়া যে চ্যানেলটা, এই চ্যানেলটা যদি দয়া করে একটু সাবস্ক্রাইব করেন, তাহলে আপনাদের সামনে আমরা ভালো ভালো প্রোগ্রাম তুলে ধরার চেষ্টা করব। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আমার একটা সম্ভব নয় এগুলি করা, আপনাদের দেখানো। তো দয়া করে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর একটা কথা, আমার নাম্বার লাস্টে একটা 18 আর একটা 23, 09 নামে একটা নাম্বার আছে। এই নাম্বারটা আপনারা কোনো সময় ফোন দেবেন না, দিয়ে প্রতারণার শিকার হবেন না। আমি সলেমান, আমার নাম আছে, আমার লাস্টে নাম্বার হলো একটা 18 একটা 23, দুইটাই নাম্বার। এই দুইটা নাম্বার ছাড়া বেশি তো কোনো নাম্বার নাই। আর একটা নাম্বার দেওয়া আছে, সেটা হলো 82, ওটা হলো শাকিলের নাম্বার, বুঝতে পারছেন? ওটা শাকিলের নাম্বার 82 লাস্টে। আর আমার একটা 23 একটা 18, এই দুইটা ছাড়া আমার কোনো নাম্বার নাই। তো আপনারা যাই, যদি কোনো বিষয়ে কোনো দরকারে যদি আমার সাথে কথা বলতে চান, তাহলে 18 ফোন দিবেন। 18 নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আপনাদেরকে সবাইকে সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এই বলে এখনকার মতো আমাদের কাজ শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।